Olmo. Pedro Porro! দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান, আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এবার সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে। ম্যাচের শুরু থেকেই বলের দখল, আক্রমণ আর ছন্দ সবকিছুই ছিল স্পেনের আধিপত্য। প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মিকেল ওয়াইটজাবাল। এরপর দ্বিতীয়ার্ধে পেদ্রো পেরোর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয়। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সাজানো ফ্রান্সের আক্রমণ ভাগ পুরো ম্যাচেই ছিল নিষ্প্রভ। স্পেনের সংগঠিত রক্ষণ আর মাঝ মাঠের দাপটে কার্যত কোনো ছন্দই খুঁজে পায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন তার দল আবারও ২০১০ সালের সেই জয়ের মানসিকতা ফিরিয়ে এনেছে। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ দ্বিতীয় সেমিফাইনালের দিকে। ইংল্যান্ড নাকি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কে হবে স্পেনের ফাইনালের প্রতিপক্ষ, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে তরুণ তারকাদের উজ্জ্বল স্পেন, অন্যদিকে ফাইনালের আরেক টিকিটের জন্য ইংল্যান্ড ও আর্জেন্টিনার মহারণ। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ এখন পৌঁছে গেছে তার সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে। বিশ্বকাপের ফাইনালে স্পেন এবার কি ফিরবে ২০১০ সালের গৌরব, নাকি তাদের অপেক্ষায় আছে নতুন কোনো চ্যালেঞ্জের? সেই উত্তর মিলবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।